নামাজ আমাদের নিষিদ্ধ কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই, আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে না, এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা রোজগার, হয় বিদেশ গিয়ে রোজগার করো, হয়তো দেশে গিয়ে, অথচ নামাজ পড়ো। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব নিলাম 5টা 40 ফজরের জামাত। কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় 7 ঘন্টা। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবক যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরি। তাই বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1 মিনিট ভাবো তো আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হয়েছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক এক জায়গায় পড়ে গেছে, সব জায়গায় নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলো। আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা। যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি। আপনি ভেবে দেখেন, একটা ছেলে ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাই না, তুমি একলা বলো, একজন ছেলে তোমারে বলি না, বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করো? আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করে এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারি না, ছটফট করছি, ব্যথা আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইত, এমন যদি 20 বছর হইত, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল, ভাইয়া 16 বছর 18 20 বছর শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ নাক কান হাত পা সব কিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজের নষ্ট করে দিলা কেন? এভাবে নিজের বরবাদ করে দিলা কেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান। কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তোর কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন, ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই, তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস না, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে।
ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। বেটা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না? তাহলে কি বুঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাওয়া হয় কেন? বলে তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা ফ্যান কিন্তু আপনার না আদৌ সিবা ফ্যান মনে রাখবা, গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিপা প্যান্ট পরাইতো, যাতে করে কাজের ফাঁকি দেওয়া দিতে না পারে, বসতে না পারে, যেন মতনের লাইগাও নিচে বলতে না, খারাইয়া মতন। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বুঝছেন মনে আসা? এই চিপা প্যান্ট হলো কৃতদাসের প্যান্ট, গোলামের প্যান্ট। বেঈমান তোমারে বুঝি না ফ্যাশন, হ্যাঁ তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছে, তো বেওকুফ কোথাকে। একটাবার জিজ্ঞাসা করলাম না কোনো আলেমরে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক করি? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক হারাইতে চাইলাম, এই জন্য স্পষ্ট বললাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই, এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আমি ঠিক কই না, পুরোটা কথা, যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বলেন কি বলছি? পড়তেই পারে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল, আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। এই জন্য ভাই আমার বন্ধু, একটাবার ভাই শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোনো শুকর নাই, কোনো শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ, নাক, কান, সারা দেহ দিয়ে দিলাম, এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা 3 জিনিস আমি তোমারে দিছি। 1 নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বুঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। এই তাহলে যেই সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় না। তাইলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। 2 বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে উলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমার। 3 বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই যে তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত? চলো বান্দা, দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা, তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফ, সাংঘাতিক কথা।
আল্লাহ বলছে বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নেই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে নাফরমান খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো না। ভাত খাইতে আটকাইতে না, ঘুমাও, সমস্যা নেই। কুকুর বিড়াল খায়, জন্তু জানোয়ার ভোগ করে, কোনো ভোগ করবা না, খাও। অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা বাবারা, এটাকেই আপনি সফলতা মনে করেন। দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি, প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 হাতি, একটা হাতি। তো পৃথিবীতে হাতি তো একটাই। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতি বেলা 22 কেজি থেকে 24 কেজি গরুর গোশত খাইতে। আপনারা কেউ পারবেন? কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা বাবারা, আপনারা যারা 60 বছর ধরে হায়াত পাইছেন, চাচা আপনাদের দ্বারাই এখন দুনিয়া কিতাব বেশি খেয়ে গেলেছেন, একটু শুনুন কি খেয়েছেন। পাঙ্গাস, তেলাপিয়া, দুনিয়া, কাঁচামরিচ, খিরা, টমাটো, বন্দুক, করলা, ফার্মের মুরগা, মুরগা, আর কি আর কি লক্সি, ফুলকপি, পাতাকপি, মূলারা, লাল শাক, আর কি উল্টে রেখে আমি খাই না বলেন না। খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া, এই সব দিন মিলে কি এই তো সামান্য এইটুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন। এই শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারি যা এতটি মিশা কথা বললেন, এত টাকা সুদ খেলেন। আজকে এত বছর করে ওজনে কম দিচ্ছেন। মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমান 30 বছর সুদ খায়, একজন মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। আপনার বিবি কোনোদিন পর্দা করবে না, আপনার মেয়েটা কখনই পর্দা করবে না। আপনার এমন সুন্দর ছেলে, সে কখনই নামাজ পড়বে না বাবা। তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই। আপনার মেয়ে 16 বছরে, তার উপরে পর্দা ফরজ হয় নাই। ইনসাফের সাথে দেখবেন, ইনসাফের সাথে দেখবেন। এই খাট, এই সোফা, এই ফার্নিচার তেমন আসছে না কিছু, এগুলো কিচ্ছু না বাবা। এই যে দুনিয়া সাজাইলেন, এগুলো খুব সাজাইছে। বিল্ডিং আমগো দেশের 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে গরু মুরগার ফার্ম। আমার একজন বলছে, জাপানে আমার পরিচিত, উনি বলছেন যে আমরা যেসব প্রাইভেট কারে সরেন, এটি আমরা জাপানে ছাগলটা কি টানে, ছাগল টানে। মানে এখানে আমি যদি বলি মিয়া আপনারা শুনেন, আজকে প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, প্রাইভেট কার দিয়ে আসছেন আমরা, সুবহানাল্লাহ বলবেন। কি যে প্রাইভেট কার দিয়ে লিখেছে, প্রাইভেট কার দিয়ে ছাগল টানে, কথা বুঝেন না? এটা মানে ফুটা মিলি ঠিক আছে, অহংকারের কি আছে? কিচ্ছু নাই। এই জন্য দুনিয়া আল্লাহ তাআলা তো বেঈমানকে আমাদের চাইতে কোটি গুণ বেশি দিতে বাবা। তো দুনিয়া তো পাইলেন না, আর এই দুনিয়ার জন্য আখিরাত হারায় ফেললেন। আহা মুসলমান, যুবক, তুমি যতটুকু নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী নিয়ে তোমার লাগবে না। প্রিয় ভাই আমার বন্ধু, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি।
যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহ ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহ ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবার তো সারাদিন খায় না। খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর হয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখি বন্ধু, আমার নাম আনিস, আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা, যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি, বাবা আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতেছি, প্রায় বলি রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভালো লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়া একটা জাহান্নামের টুকরো, জাহান্নামের টুকরো। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী বন্ধু চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরো। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান নষ্ট হয়ে না, চরিত্রহীন হয়েও না, নারীর ফন্ডে, এই নগ্ন ছবির ফন্ডে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় দেবে, আখিরাত আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাইলে মূল কথা কি দাঁড়াইল? এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত শুধু দুনিয়ার জন্য আল্লাহ করে বানায় না, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকে ভোগ করাচ্ছে, প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা এভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। আল্লাহ বলেন, সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা, 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নিসাব পরিমাণ হয়, তাহলে আল্লাহ বলেন সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার, কষ্ট দিলাম কই, চাপ দিলাম কই, বোঝা দিলাম কই বান্দা। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলেন তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই না। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না, আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই, বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু যালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, চিৎকার করতে করতে
লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের পরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পাচ্ছি না ভাই, আমারে মুখ দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখি। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই আখেরাত। আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাকে জিম্মাদারি, যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরে কথা কয়, মাড়ি তলের কথা কয়। আসলে আমাদেরকে বলাই হয়েছিল, ওয়ালিয়ুনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কি না বলেন? যে আপনি অটো চালানি করতে চাইছেন, হ্যাঁ? তাই এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত বুঝে। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা ৩০ নম্বর পারা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এই যে চারদিকের যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, এটাও সত্য। মনে রেখো, একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না, একদিন আমি রাখবো না। অচিরেই, অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু হবে। সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু হবে। কি ভাঙবে? ইদাস সামাউ ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে। বা ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কোটি 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 তারকারাজি খসে খসে পড়ে। বা ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর, নদী, খাল, পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে, টকবক করে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালফা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উড়া উড়া আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যেই জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফট পোশাক বানাগার আগে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে পারে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে। আল্লাহ তাআলা বলে, মা তার দুধের বাচ্চা ছুঁড়ে দেবে, ছুটতে পাগলের মতো। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে, পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের কোথাও ঠাঁই নেই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আছে তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ।
তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে জমিনের তলদেশ থেকে। এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ মনোযোগ দিয়ে শুনেন, একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা। হাসরের মাঠ কায়েম হবে, মানুষ সব দাঁড়াবে। আল্লাহ নবী বলেন, হীরামণি, মুক্তা, স্বর্ণ, রৌপ্য, অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে, কথা আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছ, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে, হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেন, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো, এখন তো দেখলা অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, এগুলো কথা বলতেছে, এইবার শুনো। আল্লাহ বলে, এইবার শুনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগির খবর আমি আল্লাহর কাছে শুনবো। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগি, পুরা জিন্দেগি। হায় হায়, একাকী কি করেছিল, রাত গভীরে মদের আড্ডা, নেশার আড্ডা, এটাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও এটাও যে যা খুশিরা আজকে শোনা। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোমার ভিতরে সব খবর, সংবাদ আজ বলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন নাসবুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, এইবার আল্লাহর ফেরেশতারা মানুষদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে ভাগ করবে, আর ভাগ করে বলবে, আগে বাড়ো, সামনে তোমাদের আমলনামা দেয়া হবে, প্রত্যেকেই নিজ নিজ আমলনামা হাতে নাও এবং নিজ চোখে দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মূল কথা, এই সূরার মূল বক্তব্য এই কথাই। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ